রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাগনান থেকে প্রার্থী হলেও 50,000 ভোটে পরাজিত হবেন বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের বাগনান কেন্দ্রের সভাপতি নয়ন হালদার। রবিবার বাগনানের লাইব্রেরি মোড়ে এক সভা থেকে এই মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, প্রায় 20-22 দিন আগে একই স্থানে সভা করে নাম না করে বাগনানের বিধায়ক অরুণাভ সেনকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, যদি বিধায়ক প্রার্থী হন তবে তাকে হারানোর দায়িত্ব তারই থাকবে। সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিতে এদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা সভা করেন। সভায় নয়ন হালদার বলেন, শুভেন্দু অধিকারী নিজে বাগনান থেকে দাঁড়ালেও মানুষ তাকে 50,000 ভোটে পরাজিত করবে। তিনি দাবি করেন, বাগনানের মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অরুণাভ সেনের ঘরণী তথা বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মৌসুমী সেন, বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পাল, তৃণমূল নেতা মানস বসু ও আশিক রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজনৈতিক মহলের মতে বাগনানকে ঘিরে শাসক বিরোধী তরজা ক্রমেই তীব্র হচ্ছে। আগামী নির্বাচনের আগে এই কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। প্রার্থী কে হবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই তিনি যেদিন ঘোষণা করবেন সেদিন আমরা কেন বাংলার 9 কোটি মানুষ জানতে পারবেন যে সারা বাংলায় কারা প্রার্থী হচ্ছেন। আমরা বাগনানের মানুষও জানতে পারবো তৃণমূল কংগ্রেসের যিনি বাগনান থেকে প্রার্থী হচ্ছেন। তবে একটা কথা আমি আপনাকে বলি, প্রার্থী যিনি হন, মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করে পাঠান, আমরা সম্মানীয় বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করে বলছি যে 21-এর বিধানসভা নির্বাচনে উনি বিতর্কিতভাবে নন্দীগ্রাম বিধানসভা থেকে 1956 ভোটে জয়লাভ করেছেন। যে কথা উনি বলেন এই মঞ্চেও দাঁড়িয়ে বলেছেন এবং উনি তার সঙ্গে বলেছেন যে বিধানসভার ভোট ডিক্লেয়ার হলে উনি বাগনান বিধানসভায় কেন্দ্রে আসবেন, বিজেপির যিনি প্রার্থী হবেন তাকে নিয়ে প্রচার করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারাবেন। আমরা অত্যন্ত সবিনয়ে আন্তরিকতার সঙ্গে ওনাকে আহ্বান জানাচ্ছি, উনি বাগনান বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হন। আমরা 21-এর বিধানসভা নির্বাচনে বাগনান বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন 30,238 ভোটে। আমরা 26-এ অত্যন্ত দায়িত্ব নিয়ে ওনাকে 50,000 ভোটে হারিয়ে এই বিজেপিকে আমরা এই বার্তা দেবো, বাগনান বিধানসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, তৃণমূল কংগ্রেসের। আমরা শুধুমাত্র উনি যেদিন সভা করে গিয়েছিলেন তারপরেই আমরা সভাটা করতে পারতাম, কিন্তু মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। বাংলার ছাত্রছাত্রীদের কথা চিন্তা ভাবনা করে আমরা সভাটা পিছিয়ে যাই এবং আমরা সমবেত নেতৃমণ্ডলী সিদ্ধান্ত নিই যে আমরা এই মাঠেই উনি যত লোক করেছিলেন, আমতা, উদয়নারায়ণপুর, উলবেড়িয়া থেকে বিশিপুর, কুলগাছিয়া থেকে লোক নিয়ে এসে, বাক্সি থেকে লোক নিয়ে এসে তার দ্বিগুণ লোক আমরা একটা মাত্র অঞ্চল থেকেই মানুষকে সংগঠিত করে আমরা এখানে সভা করব, যার জন্য সভাটা আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল বলে পিছিয়ে দিয়েছি। এটা আমরা বিজেপিকে দেখালাম মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি, আমাদের সম্মানীয় বিধায়ক অরুণাভ সেনের শক্তি, সর্বোপরি তৃণমূল কংগ্রেস পরিবারের শক্তি, যেখানে দাঁড়িয়ে একটা অঞ্চল দিয়ে আমরা আজকে এই জায়গা ভরিয়ে দিয়েছি। দাদা, শেষ প্রশ্ন আপনার কাছে। দেখুন, আমি অন্য রাজনৈতিক দলের কে কোথায় আসবেন সে নিয়ে মন্তব্য করা উচিত আমার নয়, আমি করব না। আমি শুধু একটা উদাহরণ আপনাকে দিই, 21-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিজি এসেছিলেন, তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এসেছিলেন, শুভেন্দুবাবু দুবার র্যালি করেছেন, সুকান্তবাবুরা এসেছেন, শ্রমিকবাবুরা এসেছেন, বিজেপির আরও উত্তর পূর্ব ভারত থেকে নেতারা এসেছেন। বাগনান বিধানসভা কেন্দ্রে তারা সর্বসাকুল্যে 6টা সভা করেছে। তো মানুষকে তারা বিভ্রান্ত করতে চেয়েছিলেন, মানুষ কিন্তু বিভ্রান্ত হয়নি। আমি আবার প্রথমেই আমার বক্তব্যের মধ্যে বলেছি, বহিরাগতরা আসে আর যায়,
বাংলার 9 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের পরিবারের একজন ভাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেন। 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টায় মানুষের জন্য কাজ করেন।